আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। HSC ICT ৪র্থ অধ্যায়ের অর্ডার লিস্ট। পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় অর্ডার লিস্ট থেকে প্রশ্ন কিন্তু আসে। তো আমরা আজকে শিখব কিভাবে পরীক্ষায় অর্ডার লিস্ট প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের সমাধান কিভাবে দিতে হবে। তো চলুন শুরু করি। আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি অর্ডার লিস্ট, অ্যান অর্ডার লিস্ট। অ্যান অর্ডার লিস্ট প্রথমে রয়েছে রাইস, টি, মিল্ক, সুগার, সল্ট, পটেটো এবং এই প্রশ্নটির সমাধান কিন্তু আমরা এখানে করে রেখেছি। তো আমরা প্রথমে প্রশ্নটা সম্পর্কে একটু বুঝে নেই। এখানে হেডলাইন রয়েছে অ্যান অর্ডার লিস্ট এবং এখানে রয়েছে লিস্ট। তো সবসময় পরীক্ষায় হেডলাইন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। যদি হেডলাইন থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই লিস্টগুলো কিভাবে চিনবো যে এগুলো অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। আমরা জানি যে পরীক্ষায় অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কিন্তু আসে। তো অর্ডার লিস্ট চেনার প্রতীক হচ্ছে এখানে শুরুতে 1, 2, 3, 4 এভাবে থাকবে। আর না হয় এখানে বড় হাতের A, B, C, D থাকবে, না হলে ছোট হাতের A, B, C, D থাকবে। আর না হলে রোমান চিহ্ন 1, 2, 3 এভাবে থাকবে। রোমান চিহ্ন, না হলে ছোট হাতের ইংরেজি লেটার, না হলে বড় হাতের লেটার অথবা এখানে নাম্বার চিহ্ন থাকবে। তো এই ৪ প্রকার চিহ্ন যদি থাকে তাহলে আমরা বুঝবো এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। আর হেডলাইন থাকতেও পারে, নাও পারে। তো চলুন এই প্রশ্নটির সমাধান কিভাবে হয় সেটি আমরা এখন শিখব। এখানে প্রথমে রয়েছে অ্যান অর্ডার লিস্ট। এটি হচ্ছে হেডলাইন। এই লিস্টের এটা হচ্ছে হেডলাইন। আর এই হেডলাইনের আন্ডারে এগুলো রয়েছে সবগুলো লিস্ট। তো আমরা এটার সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা লিখব ওপেনিং HTML। প্রথমে লিখব ওপেনিং HTML, তারপর লিখব ওপেনিং বডি এবং এই হেডলাইনটার জন্য আমরা লিখব হেডিং 4 অ্যান অর্ডার লিস্ট ক্লোজিং হেডিং 4। তো ইচ্ছা করলে আমরা কিন্তু এই হেডিং লাইনটাকে হেডিং 3 তে লিখতে পারবো। এখানে হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত কিন্তু লেখা যায়। তো এটা লেখা নির্ভর করে লেখাটার উপর। লেখাটা যদি সবচাইতে বড়, বড় লেখা থাকে তাহলে আমরা এখানে হেডিং 1 এ লিখবো। তো যদি লেখাটা সবচাইতে ছোট লেখা থাকে মানে খুবই ছোট, আ তাহলে আমরা হেডিং 6 এর আন্ডারে লিখবো। আর মাঝখানে মিডিয়াম সেটা আমাদেরকে আইডিয়া করে লিখতে হবে। আমরা এটাকে হেডিং 4 লিখেছি। যদি কারো ইচ্ছা হয় যে হেডিং 3 লিখবে, তাও কিন্তু সে হেডিং 3 লিখতে পারবে। হেডিং 3 অথবা 4 লেখা যায়। এর চাইতে আরেকটু বড় হলে আমরা এখানে হেডিং 3 লিখতাম বা তার চাইতে আরেকটু বড় হলে আমরা হেডিং 2 লিখতাম। তো আশা করি বুঝতে পেরেছি। এটা কিন্তু হেডিং 3 অথবা 4 যেকোনো একটি লিখলেই হবে। এভাবে আমরা হেডলাইনটাকে দেখব যে হেডলাইনের যে লেটার গুলো রয়েছে সেগুলো কত বড় বা কত ছোট। সে বড় বা ছোটের উপর নির্ভর করবে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আমরা কোন হেডিং ট্যাগ ইউজ করব। তো এটা হচ্ছে ওপেনিং হেডিং 4 ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং হেডিং 4 ট্যাগ। তো আশা করি আমরা হেডলাইনের ট্যাগ দেওয়ার নিয়ম বুঝতে পেরেছি। এরপর এই লিস্টগুলো যেহেতু অর্ডার লিস্ট, এই লিস্টগুলো যেহেতু অর্ডার লিস্ট সেহেতু আমাদের শুরুতে লিখতে লাগবে ওপেনিং ওএল টাইপ নাম্বার। ওপেনিং ওএল টাইপ নাম্বার এটা হচ্ছে ওপেনিং অর্ডার লিস্টের ট্যাগ এবং এটাকে আমরা শেষে ক্লোজ করব ক্লোজিং ওএল দ্বারা। এখানে বোঝাবে ও তে অর্ডার, এল তে লিস্ট, ক্লোজিং অর্ডার লিস্ট। এটা হচ্ছে ওপেনিং অর্ডার লিস্ট, এটা হচ্ছে ক্লোজিং অর্ডার লিস্ট। তাহলে ওপেনিং অর্ডার লিস্টটাকে লিখতে হবে ওএল টাইপ নাম্বার। মানে এখানে অর্ডার লিস্টের টাইপ ধরনটা কেমন, এখানে নাম্বার সংখ্যা। যদি এখানে 1 2 না থাকে, এখানে যদি আমাদের কি বলে রোমান চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম ওয়েল টাইপ রোমান নাম্বার। এখানে যদি রোমান চিহ্ন থাকতো, রোমান চিহ্ন 1 2 3 থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম ওয়েল টাইপ রোমান নাম্বার। ওকে ফাইন। আর এখানে যদি বড় হাতের এ বি সি ডি থাকতো তাহলে আমরা লিখতাম ওয়েল টাইপ আপার কেস লেটার, আপার কেস লেটার। আর যদি এখানে ছোট হাতের লেখা থাকতো এবিসিডি ছোট হাতে থাকতো তাহলে আমরা লিখতাম ওয়েল টাইপ স্মল লেটার অথবা আমরা লিখতে পারতাম লোয়ার কেস লেটার। তাহলে আপার কেস লেটার অথবা লোয়ার কেস লেটার। বড় হলে আপার কেস লেটার, ছোট হলে লোয়ার কেস লেটার অথবা স্মল লেটার লিখতে পারবো। তা আমি পাশাপাশি আরেকটি কথা বলে রাখতেছি, যেহেতু আমাদের এখানে নাম্বার সংখ্যা রয়েছে 1 2 3 4 তাহলে আমরা এখানে লিখেছি ওয়েল টাইপ নাম্বার। হ্যাঁ, যদি আমরা এখানে নাম্বার না লিখে ওয়েল টাইপ শুধুমাত্র এখানে একটা 1 ইউজ করি তাও কিন্তু আমাদের সঠিক সমাধান চলে আসবে। অর্থাৎ এই লেখাটার কারণে আমাদের কিন্তু আউটপুট এটা এসেছে। এটা একটা লেখা, এই লেখাটার জন্য এখানে আউটপুট এটা এসেছে। যদি আমি এখানে নাম্বার সংখ্যাটির পরিবর্তে এখানে জাস্ট একটা 1 ইউজ করতাম তাও কিন্তু আমাদের এই আউটপুটটি বের হবে। তো এটা হচ্ছে লেখার সঠিক অ্যা এ সমাধান আরকি।
এই নিয়মে লিখলে আর কি কখনো ভুল হবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা পরীক্ষায় আসবে এবং কিভাবে আমরা লিখব। তো পরীক্ষায় যদি এভাবে আসে তাহলে আমরা এইভাবে লিখব। আমরা ১ম এ এখানে OL টাইপ নাম্বার দিয়েছি। নাম্বার দিলেও হবে, এখানে একটা 1 দিলেও হবে। যদি আমরা 1 ইউজ করি তাহলে নাম্বার দিব না। আর যদি নাম্বার দেই তাহলে 1 দেওয়ার প্রয়োজন নাই। আমি আশা করি এটি হচ্ছে সবচাইতে শুদ্ধ একটা নিয়ম। এই নিয়মে লিখলে ভুল হওয়ার কোনো চান্স নেই। OL টাইপ নাম্বার। আর এই নাম্বার লেখাটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। কারণ আমরা জানি যে এরকম অ্যা অ্যা অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এরকম অ্যাট্রিবিউট গুলোকে ইনভার্টেড কমার মাধ্যমে লিখতে হয়। নিয়ম অনুসারে তাহলে আমরা এখানে লিখেছি OL টাইপ নাম্বার। আর এটাকে আমরা ক্লোজ করে দিছি ক্লোজ OL। ক্লোজিং এর বেলা শুধুমাত্র ক্লোজ OL দিলেই হবে। এটা কিন্তু OL, এটা কিন্তু L। ক্লোজিং OL মানে ক্লোজিং অর্ডার লিস্ট। আর লিস্ট গুলো খুবই সহজ। এখানে ৬ টা লিস্ট রয়েছে। আমরা লিখেছি ওপেনিং লিস্ট, রাইজ, ক্লোজ লিস্ট। এভাবে প্রত্যেকটির ওপেনিং এবং ক্লোজিং হবে। এভাবে প্রত্যেকটির ওপেনিং লিস্ট এবং প্রত্যেকটির ক্লোজিং লিস্ট হবে। তো লিস্ট গুলো লেখা খুবই সহজ। সবার সামনে থাকবে এখানে ওপেনিং লিস্ট এবং শেষে থাকবে ক্লোজিং লিস্ট। মূল বিষয় হচ্ছে এখানে যে ১ম এ শুরুতে কিভাবে লিখবো এবং শেষে কিভাবে আমরা ক্লোজ করব। এই হচ্ছে টপিক। তো এই টপিকটা হচ্ছে অর্ডার লিস্ট অ্যান্ড অর্ডার লিস্ট। পরীক্ষায় যদি এভাবে অর্ডার লিস্ট আসে এখানে 1, 2 থাকতে পারে, বড় হাতের ABCD থাকতে পারে, ছোট হাতের ABCD থাকতে পারে অথবা রোমান চিহ্ন থাকতে পারে। যেটাই থাকুক না কেন অর্ডার লিস্ট। আর ঠিক এই নিয়মে কিন্তু আমরা অর্ডার লিস্টের সমাধান কিন্তু করব। তো পরীক্ষায় যদি এইভাবে অর্ডার লিস্ট আসে আমরা ঠিক এই নিয়ম অনুসরণ করে এভাবে অর্ডার লিস্ট লিখব। শুধু আমাদের পরিবর্তন কি হবে? OL টাইপ এখানে নাম্বার, OL টাইপ এখানে হবে আপার লেটার, আপার কেস লেটার অথবা এখানে আসবে OL টাইপ লোয়ার কেস লেটার অথবা এখানে আসবে OL টাইপ রোমান নাম্বার। তো এই হচ্ছে ৪ প্রকার নিয়ম। যদি এখানে OL টাইপ দেই আর এখানে কিন্তু অবশ্যই সবসময় ক্লোজিং OL হবে। ক্লোজিং OL এখানে কি হয় হোক, নাম্বার হোক, নাকি আপার কেস লেটার হোক, নাকি লোয়ার কেস নাম্বার হোক, নাকি আপার কেস লেটার অথবা লোয়ার কেস লেটার অথবা রোমান নম্বর অথবা খালি নম্বর। এটা এখানে যেটাই হোক না কেন অবশ্যই কিন্তু শুধুমাত্র ক্লোজ OL দ্বারা কিন্তু ক্লোজিং অর্ডার লিস্ট হয়ে যাবে। তো এই লাইনটা আমরা খেয়াল রাখবো। অঙ্কের উপর নির্ভর করবে। এখানে আমরা OL টাইপ কি দিব? সেটা অঙ্কের উপর নির্ভর করবে। এখানে যেহেতু 1, 2 আছে এইজন্য আমরা এখানে নাম্বার ইউজ করেছি। আর যদি হেডলাইন থাকে তাহলে আমরা হেডলাইনটাকে হেডিং 1 থেকে হেডিং 6 এর আন্ডারে লিখতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন। কেননা আপনার মাধ্যমে আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকবে। তো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।